বিসিবি সভাপতি এখনো অপেক্ষায় কখন আসবে আইসিসির চিঠি, তারপরেই জানা যাবে টাইগারদের ভাগ্যে আছে কি। ভারতের সাথে জয় শাহ বৈঠকে বসছেন কাল, রাজি করানো না গেলে ক্রিকেট হবে বেসামাল। নিজেদের কাজটাই করছে বিসিবি অ্যান্টি করাপশন দল, তাদের কারণেই আসছে না কোনো ফিক্সিং কল। ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো লজ্জার, বললেন মঈন আলী। বিশ্বমানের তারকা না থাকায় পিছিয়ে বাংলাদেশ। জামাল ভুঁইয়াকে দেখতে মানিকগঞ্জে দর্শকের ঢল, ফুটবল উন্মাদনার প্রতিদান দিতে চান অধিনায়ক। মানিকগঞ্জ মানুষ আমাকে এত ভালোবাসায়, তো আমাকে আরো মোটিভেশন দেয়, টু বি অনেস্ট। সো সামনে আরো চেষ্টা করবো, আরো ভালো পারফরমেন্স করতে হবে। ডেডলাইন 10 জানুয়ারি। এরই মধ্যে আইসিসির হয়তো জানাবে বাংলাদেশের কোথায় আর কিভাবে খেলতে যাচ্ছে এবারের টি-20 বিশ্বকাপ, কিন্তু সেই কনফার্মেশন না এলেও ভারতীয় গণমাধ্যমের দাবি বাংলাদেশ ইস্যুতে আইসিসির চেয়ারম্যান আলোচনায় বসতে যাচ্ছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাথে। বিস্তারিত থাকছে রিপোর্টে। স্পাইডারম্যান মিটস স্পাইডারম্যান, অনলাইনে বহুল আলোচিত এবং ব্যবহৃত মিম। সেটার কথাই প্রথমে আপনার মনে পড়তে পারে যখন শুনবেন ভারতের সাথে মিটিংয়ে বসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। কারণ ওই আইসিসির চেয়ারম্যান জয় শাহ তো ভারতীয় ক্রিকেট হেড ছিলেন এই কদিন আগেও। চেহারাটা সেভাবেই হয়েছে পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অলিগলি তাই ভারতীয়তেই ভরা। কিন্তু জয় শাহের সাথে বিসিসিআই এর মিটিং দেখতে যতই স্পাইডারম্যান মিটস স্পাইডারম্যান মিমের মতো মনে হোক, তা মেনে নেওয়া ছাড়া গতি নাই। আর ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে তেমন একটা কিছুই হচ্ছে এই রবিবার অর্থাৎ 11 জানুয়ারি ভারত নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের ডাগ আউটে। বাংলাদেশ আইসিসির কাছে পরিস্থিতির বিস্তারিত বর্ণনা দিয়ে চিঠি পাঠিয়েছে, যেখানে মোস্তাফিজকে দেয়া বিভিন্ন ধরনের হুমকির প্রমাণ আছে। আইসিসি এই মুহূর্তে সেই অভিযোগগুলো অ্যাসেসমেন্ট করছে। এরপর চেয়ারম্যান জয় শাহ বসছেন বিসিসিআই এর সাথে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার বাড়তি লজিস্টিক সাপোর্ট এবং এর সাথে সম্পৃক্ত ইস্যুই হবে হয়তো আলোচনার কেন্দ্র। বিসিসিআই যদি রাজি হয় বাংলাদেশের দাবি মেনে নিতে, তাহলে তো হয়ে গেল। তা না হলে আর বিসিবি নিজেদের কথার নড়চড় না করলে জয় শাহ কিংবা আইসিসিকে বাধ্য হয়ে এই বিশ্বকাপ থেকে বাদ দিতে হবে বাংলাদেশকে। কিন্তু সেটা মোটেও সহজ কোনো প্রসেস নয়। একটি কোয়ালিফাইড ফুল মেম্বারকে বিশ্বকাপ থেকে বাদ দিতে আইসিসির বোর্ড অব ডিরেক্টরসের ভোটে সেই প্রস্তাব পাশ করিয়ে আনতে হবে। আর সেই ইস্যুটি আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভারসাম্য নষ্ট করে দেবে। আর এই ঘটনার প্রভাব পড়বে পরের যে কোনো মেজর ক্রিকেট ইভেন্টেই, সেটা নিশ্চয়ই কেউই চাইবেন না। তাই সামনে বিসিসিআইকে রাজি করানো ছাড়া সহজ কোনো পথ নেই। আর এই কাজের জন্য এই মুহূর্তে সবচেয়ে যোগ্য মানুষটির নামই জয় শাহ। তাই এবারে ভারত নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ যতই এক্সাইটিং হোক, ক্রিকেট বিশ্বের নজর থাকছে তার ডাগ আউটে, যেখানে জয় শাহ আলোচনায় বসছেন বিসিসিআই এর সাথে। হয়তো বাংলাদেশের দাবি মেনে নেওয়ার কথাই বলবেন তিনি, অথবা বের করে আনবেন সহজ কোনো সমাধান যাতে দুই পক্ষই রাজি হবে আর লং টার্মে ক্রিকেটের হবে কল্যাণ। আপাতত এর বাইরে কোনো পথ খোলা নেই। মোটেও বাড়াবাড়ি নয়, নিয়ম মেনে বিপিএল দলগুলোর অনেকের মোবাইল চেক এবং জিজ্ঞাসাবাদ করছে অ্যান্টি করাপশন ইউনিট। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আরও বলছেন, কর্তারা সজাগ থাকায় ফিক্সিং ও দুর্নীতি সন্দেহের কথাও তেমন শোনা যাচ্ছে না। তামিমকে নিয়ে বিসিবির এক পরিচালকের বাজে স্ট্যাটাস সহ আরও নানা বিষয়ে কথা বলেছেন ইফতেখার রহমান মিঠু। যদি দেখেন যে আমাদের 90-95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া না যাওয়া কিংবা আইসিসি ইভেন্ট বয়কট করা ইস্যুর প্রশ্নে তামিমের ওই উত্তরটাই পছন্দ হয়নি বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের। ব্যাস ফেসবুকে লিখে দিলেন তামিম নাকি ভারতীয় দালাল। একসময়ের দেশ সেরা ওপেনার সাবেক অধিনায়ককে নিয়ে অমন কুরুচিপূর্ণ মন্তব্যে চটেছেন ভক্তরা, বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও। নাজমুলের অদ্ভুত স্ট্যাটাসে কি ক্রিকেট বোর্ডের অন্য ডিরেক্টররা বিব্রত? সবাই একটু চিন্তা করে কথা বলা উচিত। এইটুক আমি পার্সোনালি আমি মনে করি যে আমি এই কমেন্ট করতাম না। কারণ
কারণ এটা আমার বিষয় না। তামিম একটা বাংলাদেশের অ্যাসেট ছিল, ক্যাপ্টেন ছিল, ও একটা মতামত দিয়েছে, এখানে আমার কাউন্টার করার কিছু নেই, যার যার মতামত তার কাছে। তামিম ইস্যুতে এখনও দুঃখ প্রকাশ করার প্রয়োজন মনে করেননি বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। ক্রিকেটাঙ্গনের অনেকের প্রশ্ন, সভাপতি বুলবুল কি তার ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের বিপক্ষে কোনো অ্যাকশন নেবেন? সেটা সময়ই বলে দেবে। তবে বিপিএলে ঠিকই মাঠের বাইরে অ্যাকশন চলছে, অর্থাৎ ফিক্সিং ও দুর্নীতি রোধে হুটহাট ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও মালিক পক্ষের অনেকের মোবাইল নিয়ে চেক করছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। এসব আবার অনেকের কাছে নাকি বাড়াবাড়ি লাগছে। সিলেটের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের হঠাৎ চলে যাওয়াতেও নানান গল্প ছড়াচ্ছে। দিস ইজ পার্ট অফ মনিটরিং। আমারও ফোন যে কোনো সময় তারা চেতে পারে, অ্যান্ড দে হ্যাভ দ্য ফুল রাইট। গুলবাজের যে কথা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। গাইডলাইন যেটা আছে বা অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। দে হ্যাভ নট স্টেপড আউট অফ দ্যাট গাইডলাইন। ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো লজ্জার। ভারত বাংলাদেশের নেতিবাচক দিক ক্রিকেটকে প্রভাবিত করায় হতাশ ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তবে আইপিএলে খেলা নিয়ে মুস্তাফিজুর রহমানের সাথে যা হয়েছে সেটাও মেনে নিতে পারেননি ইংলিশ অলরাউন্ডার। বৈশ্বিক আসরে বাংলাদেশ ভালো করতে না পারার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ক্রিকেট নিয়ে রাজনীতি, সেটা কি করে মানা যায়? উপমহাদেশের দলগুলোর মধ্যে কমছে বন্ধুত্ব, বাড়ছে দূরত্ব। ভারত যাবে না টিম বাংলাদেশ, টি-20 বিশ্বকাপ খেলবে কিনা ঝুলে আছে সে সিদ্ধান্ত। দুদেশের রাজনীতির নেতিবাচক দিক ক্রিকেটকে প্রভাবিত করায় হতাশ মঈন আলী। সমর্থকরা রাজনীতির সাথে খেলাধুলা মেশানো পছন্দ করে না। আমার হিন্দু মুসলিম বিভেদ নিয়ে অভিজ্ঞতা নেই, আমি ভারতেও অনেক খেলেছি। তবে এখন দুদেশের বিষয়, ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো লজ্জার। আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মঈন আলী। এর ফলশ্রুতিতে যা কিছু হয়েছে, এতে বাংলাদেশের দাবি আইসিসি বিবেচনা করলেও ইংল্যান্ড কি যেতে চাইবে শ্রীলঙ্কার মাটিতে? ভেন্যু পরিবর্তন অথবা দুদেশে ভ্রমণ করা সহজ নয়, তবে ভারত বড় দেশ, কলম্বো বেশি দূরে না। আমার অভিজ্ঞতা বলে ইংল্যান্ড চাইবে যত কম ভ্রমণ করা যায়। আর মুস্তাফিজ দুর্দান্ত পেসার, তাকে নিয়ে যা হয়েছে সেটাও লজ্জার। গেল কয়েক বছর বাংলাদেশের 3 ফরম্যাটের পারফরমেন্স অবনতি হয়েছে। কেন বৈশ্বিক আসরে ভালো করতে পারছে না তার ব্যাখ্যাও দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে, তবে এখনো বিশ্বমানের তারকার অভাব। আগে সাকিব তামিম ছিলেন, ওই ধরনের চরিত্র এখন নেই।